ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সেই জলমগ্ন যেখানে কিন্তু ট্রাক্টর পৌঁছাবে না সেই সমস্ত জায়গায় পৌঁছাবেন বোটে করে এবং সেই সমস্ত জায়গায় ত্রাণ সামগ্রী তুলে দেবেন। মুখে পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে। মিডিয়া পার্সোনাল কজন আছে? কজন আছে? 1 2 3 সব। হ্যাঁ, মিডিয়া পার্সোনাল কজন? এনাকে একটা দাও। আর কে যাবে? আর কে আছে? এই শুধু সুরজ যাবে। একদিন গেলেই হবে। এখানে ছেড়ে প্রীতম তুই ছেড়ে দে। কে যাবে? না না আমাদের সবাই যাবে। সেদিকে রাখবেন। কথা হয় এখন মালটা লোড হোক দিয়ে একসাথে ফেলে পার আমার আছে কাটছি এখন লাইভ হ্যাঁ আস্তে 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 নৌকা টানো। এই কি হচ্ছে? বাঁধো ওটার সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খানাকুলের রাজহাটি আমরা টপকে বেশ কিছুটা চলেছি। আসার পর এই জায়গা থেকে নৌকায় করে ত্রাণ সামগ্রী তোলা চলছে দেখতে পাচ্ছেন, এবং যারা এই নৌকায় করে যাবেন তাদেরকেও এখানে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে সেই নৌকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাবে তারই ব্যবস্থা চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে লোগোটা বার কর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা খানাকুলের একদম বেশ কিছুটা অংশে ঢুকতে পেরেছি, যেই জায়গায় করে আমরা ট্রাকে করে এই চেপে আমরা এসেছি। আমরাই শুধু না, পুলিশের পক্ষ থেকেও যারা রয়েছেন, এসপি সাহেব, এসডিপিও সাহেব, আইসি সাহেব, তারা সবাই এসেছেন এই জায়গায়। মূলত যে ট্রাক্টরে করে ঢুকে তারা সেই জায়গায় যে কতটা জল বা কী অবস্থা রয়েছে, কোনো মানুষ আটকে আছে কিনা গত 4 দিন ধরে তারা যেমন খতিয়ে দেখছেন বা নজর রাখছেন, তেমনি আজকে সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাইফ জ্যাকেট পরা শুরু হয়েছে। তারা এই মুহূর্তে তারা যাওয়ার চেষ্টা করছে এই এলাকা থেকে। তারা একদম নিচই লেভেলে যদি যাওয়া যায়, তারগুলো দেখতে পাচ্ছেন একদম। আমরা একদম সরাসরি আমাদের রিপোর্টার প্রীতমের সঙ্গে আমরা কথা বলবো, যেহেতু আমরা এখানে দুজন আছি একসঙ্গে, আমাদেরকে কাজটা করতে হচ্ছে, সেই কারণে আমরা প্রীতমের সঙ্গে সরাসরি জানতে চাইবো। বা প্রীতম, কি অবস্থা এখন খানাকুল, কোথায় ঘুরলে একটু যদি বল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের যে ভীমতলা পেরিয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি একেবারেই। কিন্তু এখানে পুলিশ প্রশাসন যতদূর সম্ভব ট্রাক্টরে করে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে। এরপর কিন্তু যেই সমস্ত জায়গায় ট্রাক্টর পৌঁছাবে না সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বোটে করে সেই সমস্ত জায়গায় পৌঁছে যাবে এবং সেই সমস্ত মানুষকে ত্রাণ তুলে দেবেন। এবং প্রচুর মানুষ কিন্তু একেবারেই খানাকুলের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই সমস্ত এলাকায় যেখানে কিন্তু প্রায় মানুষ কিন্তু বাড়ি থেকেও বেরোতে পারছে না, সেই সমস্ত এলাকায় এই মুহূর্তে ত্রাণ তুলেছে পুলিশ প্রশাসন যাবেন। আমরা সেই চিত্রে সরাসরি তুলে ধরবো আজ বাংলার পর্দায়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এসপি, এসডিপিও সকলে কিন্তু রয়েছেন। তারা কিন্তু একেবারে
হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন তিনি যেমন রয়েছেন, শুক্রবার চক্রবর্তী সকলেই কিন্তু রয়েছেন এবং তারা ত্রাণ সামগ্রী কিন্তু হবে না তো, এখনই তো লাগবে, আসছে বলে কিছু হবে না। সাহেব আসছে একটু সাহেব, মূলত আজকে কোন কোন জায়গাগুলোয় আমরা যাব একটু যদি বলেন, বা একটু বিষয়টা বলা যে আমরা তো খানাকুল কত দুদিন ধরে ঢুকতে পারি না, আজকে ঢোকার চেষ্টা করছি। দেখেন না, লোগোটা আমরা বেসিক্যালি যতটা আমরা কভার করতে পারি, ফুড প্যাকেটসেও আমরা দেখেছেন মানে পুরা একদম হাঁটুর বেশি জল আর ট্র্যাক্টর করে শতগুলো ফুড প্যাকেটস আনা যায়নি, যতটা আমরা পেরেছি আমরা কভার করে আমরা বোটে করে দিব আর কি, যারা যারা আটকে আছে। এই অনেকজনকে মেন রোডে দেখা হয়েছে, কিন্তু ওদেরকে আমরা মানে এই জন্য আমরা ওটা থেকে পরে দিব, কারণ কি যারা জলের মধ্যে বাইরে আসতে পারছে না ওদেরকে তাড়াতাড়ি লিড দেওয়া দরকার আছে। একদম শুনতেই এই মুহূর্তে আপনারা শুনলেন এই মুহূর্তে আপনারা শুনলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন তিনি কিন্তু বললেন যে একেবারেই অবস্থা কিন্তু খানাকুলের খুবই খারাপ এবং যেই সমস্ত এলাকায় মানুষজন বাড়ি থেকে একেবারে বেরোতে পারছেন না সেই সমস্ত এলাকায় বোটে করে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন এবং তার জন্যই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে এবং সেই সমস্ত এলাকায় ত্রাণ সামগ্রী কিন্তু পৌঁছে দেবেন। আরও যে সমস্ত জায়গায় মানুষজন রাস্তায় দেখা গিয়েছে ত্রাণের জন্য হাহাকার করছেন সেই সমস্ত মানুষজনকেও কিন্তু ত্রাণ সামগ্রী তুলে দেবেন তারা। আমরা সরাসরি রয়েছি খানাকুল থেকে, খানাকুলের যে আপডেট আমরা তুলে ধরবো এবং বিভিন্ন যে জলমগ্ন এলাকা সেই জলমগ্ন এলাকা কিন্তু দেখাবো আমরা সরাসরি, সেই চিত্রে দেখতে পাবেন আজ বাংলার পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খানাকুলের ভীমতলা এলাকা টপকে আমরা চলে এসেছি বেশ কিছুটা। আসার পর যেই জায়গাগুলো, এই জায়গাটা মধ্যরঙ্গা আর ওইদিকে কোন কোন পাড়া আছে দাদা, কোন কোন জায়গাগুলো আছে এবার কিভাবে কি জানি দাদা আমার দিকে দেখান, এই জায়গাটার নাম কি, কোন কোন জায়গা এবং কিভাবে কি হয়েছেন, কিভাবে পারাপার করছেন, কি খাওয়া দাওয়া করছেন একটু যদি বলেন। এটা মধ্যাঙ্গ বাস স্ট্যান্ড, বাবার আশ্রম। এখানে প্রচুর বন্যা হয়েছে, এইরকম বন্যা বিগত কয়েক বছর হয়নি, তো খুবই মানুষ অসহায়, তো তারা ত্রাণ সামগ্রী পাওয়ার জন্য একদম আবার দাদাকে আমরা ধরবো। দিদি আপনারা কোথায়? ও দিদি এদিকে এদিকে, আরে এইটা দিয়ে আসুন না, আমরা এইটা দিয়ে ওইদিকে ওইদিকে একটু এদিকে আমার দিকে তাকান। দাদা এই জায়গাটার নাম কি? আপনারা আমার দিকে তাকান। রাজাটি মধ্যাঙ্গ। হ্যাঁ, যে এইখান থেকে কিভাবে যে পাশাপাশি গ্রামগুলো আছে তাদের যোগাযোগ? কুশালী আছে, রাধাকৃষ্ণপুর আছে, মধ্যাঙ্গ আছে, রামচন্দ্রপুর আছে, হীরাপুর আছে, তারপরে আছে বাড় আছে, রাধাকৃষ্ণপুর আছে। এগুলো কিভাবে কি যাতায়াত করছেন? এই তো লোকটি সব যাতায়াত করছে, কোনো সব ডুবে গেছে, বাড়িগুলো পর্যন্ত সব বাড়ি ডুবে গেছে, একতলা দুতলা একতলা ডুবে গেছে, সব একতলা যেতে তো ডুবে গেছে, মাটির বাড়ি সব পড়ে গেছে, মাটির বাড়ি সব নিশ্চিত হয়ে গেছে, কোনো মাটির বাড়ি বলে কোনো খোঁজ নেই। হ্যাঁ, বৃষ্টিতে সব বৃষ্টি থেকেই হয়ে গেছে, তারপর আবার বন্যা হয়ে গেছে। গত ক বছরে কি এটা রেকর্ড বন্যা না এর আগেও এর চেয়ে বড়? এর আগে এর চেয়ে বড় বন্যা হয়েছে। ৭৮ সালের যে বন্যা বলে সেই বন্যাটাই বড়, তারপর 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 এত বড় বন্যা হয়নি, এই আবার এরকম একটা বড় বন্যা। আবার এই এরকম বন্যা হয়েছে। মানুষ কোনো খেতে পাওয়ার মতো কোনো মালপত্র নেই, সমস্ত খাবার পাঠানোর চেষ্টা করি। আপনার নাম দাদা? গঙ্গারাম মাইতি। আর জ্যাকেট করে রামদা ব্যাগটা রাখবে, ব্যাগটা রাখবে তোমার কাছে, পাওয়ার ব্যাংকটা কিন্তু এটা থাকবে।
ওটা আগে থাকবে ওটাই পারে আচ্ছা ওটা কটা যা নামনি রানতে থাকুক না এই কিছু তুই ভুল করছিস আমার কথা খুঁজে দাও দোকান লাগবে না সবাই সামনে এটা ভরে দাও লাগবে না ওকে তো একটা লাইফ লেগে দিতে পারতি এটা লাগবে ব্যাকআপ টিমটা পেছনে গোলাঙ্গ এমন একটা স্যান্ডেল তৈরি করেছি যে স্যান্ডেলটা আমার কোনো কাজ করলো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন লাইফ জ্যাকেট নিয়ে কিন্তু না না পড়বো না 7 জনে এই তুই এখানে পালে এই তুই এখানে পালে আমাদের কাছে হ্যাঁ পালে বুঝে যাবো বসতেও তো পারছেন ঠিক আছে স্যার এই সান দাদা বসে যাও আরো বসে যা বেকার ওরা যেমন বলছে সেরকম চল ধরো চলছে দাদা অরুণদা ঢুকে গেছি পুরো এটাই এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সমস্ত গরম তুই সাপোর্ট করিস না বাবা এটা নামিয়ে গেলে সবাই ঠিক আছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সরাসরি বাংলার পর্দায় সরাসরি তুলে ধরছি পুলিশ প্রশাসন একেবারে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন খানাকুলের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং সেই সমস্ত এলাকায় পুলিশ প্রশাসন কিন্তু একেবারেই এগিয়ে চলেছে ত্রাণ সামগ্রী নিয়ে যেখানে যে ফ্ল্যাট সেন্টার রয়েছে স্কুলের সেই ফ্ল্যাট সেন্টারে কিন্তু ফ্ল্যাট সেন্টারের দিকে এগিয়ে চলেছে আমরা দেখাচ্ছি একেবারেই একতলা বাড়ি প্রায় একতলা বাড়িগুলো কিন্তু একেবারেই জলের তলায় চলে গিয়েছে পুলিশ প্রশাসন ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে চলে যাবে খানাকুলের যে বিস্তীর্ণ এলাকা কিন্তু একেবারে জলের তলায় দেখতেই পাচ্ছেন বাড়িগুলোর যে অবস্থা হয়ে রয়েছে যদিও এই বাড়িগুলিতে কেউ নেই বলে আমরা জানতে পারছি তাদেরকে ফ্ল্যাট সেন্টারে সরিয়ে নিয়ে
তুলে ধরছি একেবারে খানাকুলের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলের তলায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু নৌকায় করে পারাপার করছেন। দেখতেই পাচ্ছেন খানাকুলের বিভিন্ন এলাকায় তুমি আমার সঙ্গে আছো, আমার ওতে চাপ তো কিছু নাই, বেশি কাটা কাটা ভিডিও করো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একেবারেই মানুষজন কিন্তু নৌকায় করে পারাপার করছেন। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ যারা এখানকার রয়েছেন তারা কিন্তু অনেকে জানলা থেকে কিন্তু দেখছেন, কিন্তু সাঁতার কেটে এইটার জন্য তো টাইটটা হয়েছে, টাইট হয়েছে এইটার জন্য, টাইট হয়ে গেছে। নিতে দিল তো তখন হরর। একেবারে প্রত্যেকটা জায়গাতেই এখানে সাধারণ মানুষ রয়েছে, সেই সমস্ত জায়গায় যেখানে ট্রাক্টর কিন্তু যাচ্ছে না, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। বিভিন্ন জায়গায় জলের মধ্যে কিন্তু ফ্লাড সেক্টর করা হয়েছে স্কুলে, সেখানে কিন্তু মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সমস্ত জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছে দিতে এগিয়ে চলেছে পুলিশ প্রশাসন। দেখতে পাচ্ছেন একতলা বাড়িগুলি প্রায় কিন্তু ডুবে গিয়েছে, একতলা বাড়ি প্রায় ডুবে গিয়েছে, মানুষজন কিন্তু ছাদেই আশ্রয় নিয়ে রয়েছে। আমরা দেখতে থাকুন, আমরা তুলে ধরছি সেই চিত্র সরাসরি। প্যাকেট জল, আমার থেকে প্যাকেট জল তোলো।